বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল যা ব্লগে দেখাই, কাজ কাজ কাজ, সারাদিনের কাজ। তো দেখো আজকেও এত ঠান্ডা, এত কুয়াশা। এই ঠান্ডার মধ্যে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসলাম, আর শুরু হয়ে গেল আমার রান্নাবান্না। আর আজকে এই যে এত বড় মূলাটা রান্না করব, এই মূলাটা হচ্ছে ভাজা করব আজকে। এই মাসে লাস্ট মূলা খাবো, তারপরে তো কি পৌষ মাঘ মাসে তো আর মূলা খাবো না। তো এই মাসে এই মূলাটা ভাজা করবো। মূলাটা কিন্তু দেখতে অনেক বড় মনে হচ্ছে, বাত্তি, কিন্তু বাত্তি না, মূলাটা অনেক কচি। তো চলো আজকে রান্নাবান্না করি কিছু, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে। তো এই যে দেখো মূলাটা একটু কাটি। একটা গোটা মূলাই কিন্তু ভাজা করলে অনেক। দেখো মূলাটা কি নরম, একদম একদম সেই নরম মূলাটা। একদম শশার মতো একদম কচকচ করে কাটিয়ে নিচ্ছি। কাটতে সেই মজা কিন্তু একদম। মূলাটা দেখো সেই কি বড় বড় মূলা জমিতে গো। না না, আমি থেকে মানে নিয়ে যাও, আমি আসবো নি ভিডিও করতে। সেই বড় বড় মূলা, কচি মানে বাপরে বাপ। হবে না গো, হবেও না। কি বলো তো বন্ধু, এগুলো আলু আলু, চারিদিকে আলু, শুধু আলু, সারা জমি ভরে আলু। এটা হচ্ছে একদম তিস্তা নদীর মধ্যে আলু। যে তিস্তার কয়দিন আগে বন্যা দেখাইছিলাম, সেই বন্যার জমিতেই এখন আলু। দেখো এই আলুগুলো এখনও হয় নাই, হয়ে গেছে, প্রায় হবে কয়দিনের মধ্যে। চলো যাই। চলে আসছি চরে কি হাওয়া আর কি ঠান্ডা। দেখো কত আলু গাছ। ওহ, বাড়ি থেকে অনেকটা দূর হাইটে আসলাম। এই দেখো গোটাটাই আলু। উফ, দম পাচ্ছে না, আর এত হাওয়া। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে পেঁয়াজকলি। এগুলো পেঁয়াজকলি লাগানো হয়েছে, আর এখানে তুলে তুলে নেওয়া হচ্ছে, হাটের দিন বিক্রি হবে। এই ঠান্ডা হাওয়ার মধ্যে চড়ে আসাটা কিন্তু চারটিখানি কথা না। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা বন্ধুরা। কেমন ঠান্ডা দেখো। সাইডে ধনিয়া পাতা লাগাইছে। আমি যে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। যাচ্ছি একজনের জমিতে একটু পালং শাক আনতে। তো জমি তো খুঁজে পাচ্ছি না, তো যাচ্ছি সমানে। ধুধু মাঠ, ধুধু মাঠ, ধুধু বালি, ধুধু বালি। এখন ভাত হয়ে গেল, এখন পাঁপড় ভাজা করব। তুমি খাবা পাঁপড় ভাজা? তো সারাদিনের রান্না বান্না শেষ, আবার সারাদিনের কাজ টাজ করে আবার রাতের রান্না শেষ। দাও হাঁড়িটা দাও, আমি পাঁপড় ভাজি। এখন একটু পাঁপড় ভাজবো। এই দেখো শীতের সময় আজকে যা ঠান্ডা, বাপরে বাপ, আছে প্রচন্ড ঠান্ডা। আর পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজবো শোনা। তুমি ঘরে থাকতে বাইরে আসলা কেন? বাইরে প্রচন্ড ঠান্ডা। পাঁপড় কোথায়? পাঁপড় ভাজবো তো। কোথায় পাঁপড়? বলে হ্যালো বন্ধুরা। এরকম করে বলে নাকি? বলে হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? তুমি দাঁড়াও না। হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যালো বন্ধুরা, তুমি কেমন আছো? আশা করি কেমন আছো? আশা করি ভালোই আছো। কেমন আছো? চলো পাঁপড় ভাজি, চলো পাঁপড় ভাজি। বাবা কোথায় পাঁপড়? কেন দাঁড়াও, এদিক দিয়ে গিটটা খুলতে হবে তো। নামাও। কোথায় নামাবো? হাঁড়িতে? হাঁড়িতে নামাবো। আস্তে, তেল ছিটে আসবে।
হয়ে গেছে। আস্তে এটা কেমন হইলো ভাজাটা? আগে আগে দিলি, তেল গরম হয় নাই না উনান, দিবা না আগেই? গরম হইলো তো। গরম হয় না, এটা তেল ছিটবে কিন্তু গায়ে। সর এটা নামাই আগে, তেলটা গরম হোক। তারা দিবি না এখন পাপড়? পাঁপড়টা ভাজা হয়ে গেল। আর এই যে এখানে দেখো বাবা কিছু গুঁড়া মাছ নিল, গুঁড়া মাছ না, ছোটো গুত্তুম মাছ, আমাদের তিস্তা নদীর লোকাল গুত্তুম মাছ। তো এটা একটু চচ্চড়ি চচ্চড়ি করব না, আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু ঝোল করব। আর রাতের বেলা একটু গরম গরম তরকারি খেতে খুব ভালো লাগবে। আর যদি মানে এখন তাড়াতাড়ি রান্না করা হয় তাহলে তো রান্না সব ঠান্ডা হয়ে যায়, ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যায়। তার জন্য উনানে বসে বসে রান্না করছি রাত্রেবেলা, আর গরম গরম রান্না করব আর খাওয়া হবে। আর আমার মেয়ে হলুদ লবণ দিয়ে মাছটাকে বলছে মা আমি মাখবো। আমি বলছি না বাবা তোমার মাখতে হবে না, আমি মাখছি, তুমি হচ্ছে লবণ আর হলুদটা দাও। তো ও লবণ আর হলুদটা দিচ্ছে, আর একদম হলুদের কৌটার মধ্যে হাত ঢুকায় ফেলছে, বলছে আমি হাত দিয়ে দেবো। আমি বলছি বাবা চামচ ছিল, তুই চামচ দিয়ে দে, তোর হাতে হলুদ লেগে গেল না, বলে কিচ্ছু হবে না। আর এই শীতের সময় যদি এই হলুদ ঠুলুদ জামা কাপড়ে মোছে, মানে বাচ্চা কাচ্চা, মানে গ্রামের বাচ্চা কাচ্চা কতটা জামা কাপড় নোংরা করে, ধুলা বালি কত যে আমাদের ধোয়া কাচা থাকে, মানে কি বলবো, আমি বলে বুঝাতে পারবো না যে শীতের সময় এত জামা কাপড় ধুতে হয়। রান্না করবো গুত্তুম মাছ রান্না করি। দেখ কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিই অল্প। হ্যাঁ দাও, তারা পড়ে না যায়। ওরে বাবা রে কি সুন্দর, এটুকুনি রান্না করবো। মানে হয় 4টা আলু দিছি, আমি মাছ ভাজতেছি আর আমার মেয়ে মাছ নিয়ে পালাচ্ছে। এই দুষ্টু আবার চলে আসছে মাছ নিতে। কই রে, মাছ নিবি না, মাছ নিবি না, মাছ নিবি না, আর মাছ খাওয়া যাবে না। হ্যাঁ একটু ঝোল রান্না করবো। হ্যাঁ দোকানে দিবা? এই মাছ ভাজা কখনো দোকানে দেয়? দাঁড়া, মাছ সমানে চুরি করে পালাচ্ছে। হাইলা হাইলা হুয়া হুয়া, হাইলা হাইলা তুনে ছুয়া, হাইলা হাইলা मैं तो मर गई रे, फिर कोई घटा छा गई रे। উফ, তো ফাইনালি সারাদিন কাজকর্ম করার পরে একটু বিছানায় আসতে পারলাম। মেয়েরা ঘুমিয়ে গেছে আর আমার এখনও খাওয়া হয়নি, খাবো। তো তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই জানোই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাকে প্রচুর সাপোর্ট করতে হবে, আর ফলো করতে হবে, ভালোবাসা দিতে হবে। তার সাথে তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য এখানেই শেষ, টাটা।